হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হাই মেডিকো। আজকে আমরা কথা বলবো বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটার ডিমান্ড কিন্তু দিনের পর দিন বাড়তে চলেছে। এখন জেএনএম কল্যাণের সাথে কিন্তু সে টক্কর দিচ্ছে, মানে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ বাঁকুড়া থেকে কিন্তু ছাড়িয়ে যাচ্ছে। তো কেমন কাট আপ গিয়েছে বাঁকুড়া, জেএনএম বা নর্থ বেঙ্গল, প্রত্যেকটা মেডিকেল কলেজের কিন্তু ভিডিও আমি আপলোড করে দিয়েছি। ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে চেক আউট করতে পারো। আর যারা তোমরা অ্যাডমিশন নিতে যাচ্ছ 2024-এ যে কোনো বিডিএস বা এমবিবিএস কলেজে, কিছু ডকুমেন্টস প্রয়োজন হয়, কী কী ডকুমেন্টস লাগবে তার ভিডিও বানা আছে, সেটারও লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা চেক আউট করতে পারো। 2023-এ বারাসাতে কেমন কাট আপ গিয়েছিল সেটার ভিডিও সেখানে পেয়ে যাবে। তো চলো, বারাসাতে কেমন কাট আপ গেল আমরা দেখবো। তো ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্ক থাকবে, অল ইন্ডিয়া র্যাঙ্ক থাকবে, তার সাথে নিটের স্কোর দেওয়া থাকবে। তো চলো একে একে দেখে নিই প্রত্যেকটা ক্যাটাগরি। তো প্রথমে হচ্ছে আনরিজার্ভ বা জেনারেলের ক্ষেত্রে 26,520 হচ্ছে অল ইন্ডিয়া র্যাঙ্ক। ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্ক হচ্ছে 1154 এবং নিটের স্কোর হচ্ছে 650। এবার ওবিসি এর ক্ষেত্রে কাট আপ গিয়েছে 31,091 এবং ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্ক হচ্ছে 1396, নিটের স্কোর হচ্ছে 645। ওবিসি বি এর ক্ষেত্রে কাট আপ গিয়েছে 37,555 এবং ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্ক হচ্ছে 1766, নিটের স্কোর হচ্ছে 638। ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে কাট আপ গিয়েছে 63,379, ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্ক দাঁড়াচ্ছে 3,255 এবং নিটের স্কোর হচ্ছে 612। এবার হচ্ছে এসসি ক্যাটাগরি, যেখানে অল ইন্ডিয়া র্যাঙ্ক গিয়েছে 1,07,378 এবং ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্ক গিয়েছে 4,884 এবং নিটের স্কোর গিয়েছে 574। এবার আসছে এসটি ক্যাটাগরি, যেখানে কাট আপ অল ইন্ডিয়া র্যাঙ্কে কাট আপ গিয়েছে 5,67,088, ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্ক গিয়েছে 7,901 এবং নিটের স্কোর গিয়েছে 616। ইউআরপিডাব্লিউডি, যেখানে বারাসাতে কাট আপ গিয়েছে 11,26,391 এবং ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্ক হচ্ছে 9,077 এবং নিটের স্কোর হচ্ছে 169। তো এই হচ্ছে বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজের কাট আপ। তো কেমন কাট আপটা লাগলো তোমাদের অন্যান্য কলেজের তুলনায়? তো তোমরা কমেন্ট বক্সে জানাও, কে কে বারাসাত পেয়েছো তারা কমেন্ট করে জানিও। ভিডিওটিতে ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে, বন্ধুদের সাথে শেয়ার করতে হবে এবং চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। এবং আমি যে লিঙ্কগুলো বললাম সেগুলো ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট ভিডিওগুলো চেক আউট করতে পারো। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।